এরাও হুম ফিহা খালিদুন, জাহান্নামীরাও হুম ফিহা খালিদুন। বেঈমান হয়ে মারা গেলে পরে জাহান্নামী যারা হবে তারা হুম ফিহা খালিদুন হামেশা থাকবে। ইমানদার যারা জান্নাতে যাবে তারাও হুম ফিহা খালিদুন হামেশা হামেশা থাকবে। তার মানে সময়ের কোনো শেষ নাই, সময়ের কোনো শুরু নাই, আবার সময়ের কোনো শেষ নাই। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। কোরআনের শুরু নাই, কোরআনেরও কাল বলতে শেষ বলতে কিছু নাই। এই যে কারণ শব্দ থেকে কোরআন, যুগ থেকে কোরআন, প্রত্যেক যুগের সাথে সম্পর্ক আছে। এখন আপনারা অনেকে আবার মনে মনে বলে যে মনে মনে কি অনেক তো প্রকাশ্যে সমালোচনাই করে, অনেকে সমালোচনা করে যে কোরআনুল কারীম 1400 বছরের পরে, কারণ তাদের দৃষ্টিতে তো 1400 বছর। আর আমরা আমাদের আকীদা অনুযায়ী কত বছর মনে আছে তো? আদিকাল থেকে। তারা বলে 1400 বছর আগের কোরআন। এই কোরআনে আবার এই আধুনিক কালের মানুষের জীবন সমস্যা যেগুলো বিভিন্ন বিষয়ে, এগুলোর সমাধান কি 1400 বছরের পুরানো কোরআনে থাকবে? এরকম প্রশ্ন অনেকে করে। আপনারা কি মনে করেন যে বর্তমান সময়ের যে সমস্ত যুগ জিজ্ঞাসা আমাদের আছে, এগুলোর সমাধান কোরআনে আছে কিনা? যদি না থাকে তাহলে এটা আল্লাহর কালাম হতে পারে না। কি বলেন ঠিক কিনা? যদি না থাকে তাহলে এটা আল্লাহর কালাম হতে পারে। এখন আপনাদের সামনে এটাতে দু একটা এক্সাম্পল সেট না করলে তো আপনাদের বুঝে আসবে না। এই জন্য আমি দু একটা এক্সাম্পল এখানে আমি পেশ করতে চাই। একটা হচ্ছে যে হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে সবকিছু পয়দা করতে গিয়ে এই পৃথিবী যখন পয়দা করেন তখন পৃথিবীটা পুরাটাই ছিল পানির মধ্যে, পানির নিচে। পৃথিবীর উপর ভাগ সারাটাই ছিল পানি। এই পানির মধ্য থেকে কোরআনুল কারীমের ভাষায় ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এই বিশাল জলরাশির ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য প্রথম যে ভূখণ্ডটা বের করে দিলেন এটা হচ্ছে বাক্কায়ে মুবারাকা বা মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ পাক তার আরশে আজিমকে সাত আকাশের অনেক উপরে নিয়ে গেছেন, আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন পানি থেকে। এরপরে পানির ভিতর থেকে ওই যে এক খণ্ড ভূমি বের করে দিয়েছেন। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কাতা মুবারাকা, বাক্কা মক্কা শরীফের প্রাচীন নাম হচ্ছে বাক্কা। এই বাক্কাটা পরবর্তীতে হয়েছে মক্কা, যেমন শ্রীহট্ট হয়ে গেছে পরবর্তীতে সিলেট। এখন এই বাক্কা নামক বা মক্কা নামক যে ভূখণ্ডটা জেগে উঠল, এরপরে এর সাথে একটা ভূখণ্ড জেগে উঠেছে না বিজ্ঞানীরা বলে। তো তারা বলে এর সাথে ঢেউয়ের সাথে অনেক উপাদান এসে এই ভূখণ্ডের সাথে সংযুক্ত হতে 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 জমিন বৃদ্ধি পেয়েছে এবং পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থল হয়েছে, বাকি 3 ভাগ এখনো জল রয়ে গেছে, পানি রয়ে গেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই কথাটি বলেছেন যে পানির উপরে ছিল, পানি উপরে ছিল। এরপরে এর ভেতর থেকে প্রথম ভূখণ্ড মক্কার জমিন আল্লাহ পাক বের করে দিয়েছেন, এরপরে সবকিছু হয়েছে। বিজ্ঞানীরা তো এই কথাটা স্বীকার করছেন, যদিও মক্কা নামক কথাটি বলছেন না, কিন্তু তারা বলছেন যে আদিতে পানির ভেতর নিচে জমিন ছিল, তা থেকে প্রথমে এক খণ্ড জমি বের হয়েছিল, এরপরে ঢেউ আছড়ে পড়েছে, তার সাথে অনেক বালু লবণ ইত্যাদি জমা হতে 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 3/4 ভাগের 1 ভাগ স্থল হয়েছে। তাহলে মক্কা স্বীকার না করলেও কোরআন যে কথাটি বলেছে বিজ্ঞান এই কথাটি স্বীকার করতেছে। কি বলেন ঠিক কিনা? বিজ্ঞান আরো অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পরে তারা বলল যে এই পৃথিবীর অন্যান্য সবকিছু যা আছে এই সবকিছু আসলে আদিতে ছিল ছোট্ট একটা বলের ভিতরে। এই বলটার নাম দিয়েছে তারা ফায়ার বল। ফায়ার বল। এবং এই বলের আকৃতি তারা বলেছে যে 1 ইঞ্চিকে 13 সংখ্যা লিখে তার ডানে আরো 13টা শূন্য বসালে পরে যে পরিমাণ বিশাল সংখ্যা হবে, এত ভাগ করে 1 ইঞ্চিকে যে 1 ভাগ হবে, এই 1 ভাগ ছোট্ট বল ছিল এবং এই বলের ভিতরে সবকিছু ছিল। এই বলে এক পর্যায়ে বিস্ফোরণ ঘটেছে, আর এই বিস্ফোরণের ফলে যে এর ভেতর থেকে বেরিয়ে গিয়ে যেখানে আসমান হবার, যেখানে সূর্য হবার, যেখানে জমিন হবার, যেখানে যা হবার তা হয়েছে।
এটার নাম দিয়েছে তারা বিগ ব্যাং, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। এবং বর্তমান দুনিয়ায় আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে বিগ ব্যাং তত্ত্বটি সমস্ত বিজ্ঞানীদের কাছে মানে একেবারে ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য। তারা বিগ ব্যাং এর তত্ত্ব আমাদেরকে দিচ্ছে, এইভাবে হয়েছে। আদিতে এক জায়গাতে ছিল সবকিছু, ছোট্ট ফায়ারবলের ভিতরে। এখন আমরা দেখি কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে আদিতে কোথায় ছিল আসমান জমিন, তাহলে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا تؤمنون। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না যে আসমান জমিন এই সবকিছু আদিতে কানাতা রাতকা, প্রত্যেকটা জায়গাতে একত্রিত ছিল। রাতকা এটা থেকে আমরা রত্তি বলি, রত্তি বলতে কি ছোট্ট, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা জায়গাতে আসমান এবং জমিন একত্রিত ছিল। আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা, এই ছোট্ট রত্তির ভিতর থেকে আসমান জমিন সবকিছু বের করে দিয়ে দেখা যেখানে স্থাপন করার আমি স্থাপন করে দিয়েছি। তাহলে তারা যে বিগ ব্যাং এর কথা বলল, এর আগে তো এই পুরানা কোরআন এই কথাটা বলে দিয়েছে। ছোট্ট একটা জায়গার ভিতরে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান জমিন সব এর ভিতরে ছিল। বটকা সাইজে কি পরিমাণ বেশি বড়, 50-60 হাত উঁচা হয়, বিশাল বিশাল কাণ্ড হয়, জলপেড় আরো কত বড় হয়, কিন্তু সে থাকে কোথায়? একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিচির ভিতরে। কি বলেন ঠিক ঠিক? এই বিশাল গাছের জায়গা কোথায় হয়? ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বিচির ভিতরে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বিচির ভিতরে, বীজের ভিতরে যখন এই বিশাল বট গাছের জায়গা হলো, তাহলে আসমান এবং জমিনকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বলের ভিতরে আল্লাহ তাআলা কি জায়গা দিতে পারেন না? পারেন। এইভাবেই রেখেছিলেন। তারপরে হয়েছে এগুলো। তাহলে আজকে বিজ্ঞান যা বলছে দেখা যায় কোরআনে তা আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আরেকটা এক্সাম্পল দিই। আপনারা জানেন যে 2004 সালে 2004 আমেরিকার বিজ্ঞানীরা বলেছিল যে আকাশে বৃহস্পতি নামক যে গ্রহটা আছে, এই গ্রহের একটা অংশ ছুটে গেছে এবং এটা ক্রমশ নিচের দিকে ধাবিত হচ্ছে, এবং সেই বছরের 5 মে তারিখ রোজটা ছিল বৃহস্পতিবার, পৃথিবীর উপরে এসে এটা আঘাত করবে। আর এজন্য বিশেষ করে অমুসলিম বিশ্বের মানুষেরা, অত্যন্ত বিশেষ করে অমুসলিমেরা খুবই ভীত বিব্বল হয়ে পড়েছিল। রাত নাই, 5 মে দুনিয়ালেই বুঝি। কি বলে আমি খবরটা জানেন আপনারা? এরকম একটা নিউজ আউট করেছিল আমেরিকার বিজ্ঞান মানে নাসা। 5 মে গেল, পৃথিবী তো আর ধ্বংস হলো না। এখন তারা বলে এটা গেল কই? দেখলাম তো আমরা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা পড়েছে, কিন্তু এটা পৃথিবীর উপরে আঘাত করলো না, গেল কই? তারা পৃথিবীর কাছে বিব্রত হয়ে গেল। মানুষকে আগে বলেছে এই দিন এই হবে, কিন্তু হলো না কিছুই। খুঁজতে খুঁজতে দেখে যে মহাকাশে একটা জায়গাতে প্রচন্ড বেগে একটা আলো যাচ্ছে, আলোর রশ্মি, রে প্রচন্ড গতিতে যাচ্ছে, কিন্তু এক জায়গাতে রেখা যাওয়ার পরে আর এগুতে পারলো না। কি একটা জিনিস তাকে পুরাটা নিচের দিকে নিয়ে ওই লেজে, সাপের লেজের মতো ভিতরে ঢুকিয়ে দিল। সাপ যেটা গর্তের ভিতরে ঢুকে সোজা করে আসে, এরপরে এইভাবে ঢুকে যায়, এইভাবে ঢুকে দিল। তারা অবাক হয়ে গেল যে এত বিশাল শক্তিশালী রে, কোন ক্ষমতা বলে এটা ভেতরের দিকে চলে গেল, বোঝা গেল একটা গর্তে ঢুকে গেছে। এখন তারা এই যে অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চাই দেখে যে আসলে এখানে একটা গর্ত আছে, আসলে এখানে একটা গর্ত আছে। আর এই গর্তের ভিতরটা অন্ধকার, আর এর ভেতরে প্রচন্ড শক্তি, এর উপর দিয়ে রে কেন, যদি বিশাল একটা স্টার এটার উপরে এসে পড়ে, তাহলে তার প্রচন্ড শক্তির দ্বারা সে যখন টান মারবে, তখন তার যেগুলো অনুপরমাণু আছে সব বিক্ষিপ্ত হয়ে যাবে, ক্রাশ হয়ে যাবে, আর ক্রাশ হয়ে যাওয়ার পরে সবগুলোকে পাউডার বানিয়ে সে গ্রাস করে ফেলবে। এমন একটা গব্বর, গুহা, গর্ত এখানে আছে। ব্যাস এটার নাম তারা দিয়ে দিল ডার্ক হোল বা ব্ল্যাক হোল, কালো গব্বর অথবা অন্ধকার গব্বর।
এই কালো গব্বর অন্ধকার গব্বর বের করলো সেই তারিখে, মানে সেই তারিখের ঘটনাটিকে লক্ষ্য করি। এখন আমরা যদি কোরআনুল কারীমে দেখি তাহলে আমরা দেখি সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কথাটাই। কি বলছেন আল্লাহ তাআলা? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ইন্নাহু ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তাসবিহ করো তুমি তোমার রবের যিনি মহান। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এই আয়াতটি নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছিলেন